বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এখন চরমে। আগামীকাল ১৯শে জুলাই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাতে ইসলামের বহু প্রত্যাখ্যিত জাতীয় সমাবেশ। সরওয়ার্দী উদ্যান জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এই সমাবেশে বক্তব্য দেবেন জামাতের শীর্ষ নেতারা। তাদের বক্তব্যে কী থাকছে, কারা মূল মঞ্চে থাকবেন, নিরাপত্তা কেমন, সব জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। জামাতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ মূলত গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি, জাতীয় সরকার গঠনের আহ্বান এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে। সমাবেশ শুরু হয় নির্ধারিত করা হয়েছে সময় বেলা ২টা, তবে সকাল 10টা থেকে থাকবে সাংস্কৃতিক আয়োজন। দলটির দাবি 10 লাখের বেশি মানুষ সমাগম হবে এই সমাবেশে। এ সমাবেশের বক্তৃতা দেবেন জামাতের কেন্দ্রীয় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ। ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনি মূল বক্তব্য উপস্থাপন করবেন। মিয়া গোলাম, তিনি সেক্রেটারি এবং তিনি এই জায়গায় উপস্থিত থাকবেন। মাওলানা ইমরান হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলার আমির। মুন্সি মিজানুর রহমান, দলের অন্যতম সাংগঠনিক সেক্রেটারি। মাওলানা গোলাম সরওয়ার, মাওলানা কবিরুল ইসলাম, মুন্সি মঈনুল ইসলাম, এছাড়াও আরও অনেকেই এখানে বক্তব্য দেবেন এবং তারা সংক্ষিপ্ত আলোচনা করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো এই সমাবেশকে ঘিরে রয়েছে সতর্ক অবস্থানে। সমাবেশের আয়োজকদের সাথে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন প্রবেশপথে থাকছে চেকপোস্ট এবং সিসিটিভি নজরদারি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ হবে, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জামাতের পক্ষ থেকে এই সমাবেশ সরকারের প্রতি স্পষ্ট বার্তা দেওয়া হতে পারে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, ইসলামী মূল্যবোধের স্বীকৃতি। এদিকে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই জামাতের এই সমাবেশকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সমাবেশ শুধু জামাতের শোডাউন নয়, বরং 2026 সালের জাতীয় নির্বাচন ঘিরে একটি বড় বার্তা। সাধারণ মানুষের মধ্যেও এই সমাবেশ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো কারো মতে একটি গণতান্ত্রিক অধিকার, আবার কেউ কেউ বলছেন এটি রাজনৈতিক উত্তেজনামূলক নতুন পর্বে শুরু হতে পারে। আগামীকালের সমাবেশে কী বার্তা আসছে, কতটা জনসমাগম হয় এবং সরকার বা প্রশাসনের প্রতিক্রিয়া কী হয়, সেদিকে তাকিয়ে আছে সারা দেশ। আপনারা কি মনে করেন, এই সমাবেশের পরে রাজনৈতিক মাঠে নতুন কিছু ঘটবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল বাটনটি বাজিয়ে দিন।